তেল ছাড়াই আমের আচার, কি ভাবছেন তো? তেল ছাড়া আমের আচার আবার হয় নাকি? হ্যাঁ, আজ আমি আপনাদের দেখাবো কোনো রকমে তেল ছাড়া আমের আচার, যেটা কিন্তু বছরের পর বছর ভালো থাকবে। একেবারে টক মিষ্টি আচার, যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। এটা খেতে এতটাই ভালো লাগে যে এই গরমে কিন্তু পারফেক্ট আমের আচার। তো আমের আচার বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এখানে একেবারে সরাসরি গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। আর সাথে সাথেই যদি আম পেড়ে আচার বানানো হয় তাহলে আমের আচারের ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আমি কিন্তু 2 পিস আম পেড়ে নিয়েছি। এবার আম দুটো ধুয়ে নেব। আর এই আমগুলো কিন্তু বেশি টক হয় না। তো বন্ধুরা দেখুন, একটা পাত্রে আমি জল নিয়েছি। আর আমটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা কাটার পরে আম আর আমি ধোবো না। আমের মধ্যে যেন কোনো রকমের জল না থাকে, সেই রকম কিন্তু এই আমের আচারটা বানাতে হবে। দেখুন এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, যেহেতু সাথে সাথেই আমি আমটা পেড়েছি। আর আমের গায়ে তো আঠা লেগে থাকে, তার জন্য আঠা যদি না থাকে সেইভাবেই করে কিন্তু আমটাকে ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু আম ধোয়া আমার হয়ে গেছে। আর আমের কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। এখন আমি আমের খোসাগুলো বেশ ভালোভাবে তুলে পরিষ্কার করে নেব। আমি কিন্তু খোসা ছাড়িয়ে আমের আচার বানাচ্ছি। আর এই আচার বানাতে হলে কিন্তু খোসাটা কিন্তু বেশ ভালোভাবেই ছাড়িয়ে নিতে হবে। যদি এই পদ্ধতিতে আমের আচার বানান তাহলে দেখবেন বন্ধুরা, আপনারা কিন্তু বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। একেবারে অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায়, আর একেবারে তেল ছাড়া। এখানে দুটো আমের খোসা বেশ ভালোভাবেই তুলে নিয়েছি। আর এই আমের আঁটি কিন্তু শক্ত হয়নি। তো এখন আমি আমটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। এবার দেখুন বন্ধুরা, আমগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নেব। আপনারা কিন্তু আমের পিসগুলো আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমের এই ভেতর থেকে বীজটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন এখন আমি এইভাবে ছোট করে কেটে নিচ্ছি। আমের এই আচারটা কিন্তু যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানাতে কিন্তু খুবই সহজ। আর এই আচারটা খেতে ভীষণই সুন্দর লাগে, দারুণ লোভনীয় একটা আচার। দেখুন বন্ধুরা, দুটো আম কিন্তু এখানে আমি একই রকম পদ্ধতিতে কেটে নিচ্ছি। আমের এই আচারটা কিন্তু থাকলে দুপুরের ভাতের শেষ পাতে যদি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এই গরমে এই রকম যদি টক মিষ্টি আচার থাকে তাহলে তো দারুণ লাগে খেতে। দেখুন আচারের জন্য আমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আমি একটা শুকনো কাপড়ে বেশ ভালোভাবেই মুছে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলোকে। এখন দেখুন আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই রকম বাটির 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। এখানে ওজন বলতে গেলে একেবারে 300 গ্রাম। তবে এখানে কিন্তু আমি সমস্ত চিনিটা দিলাম না, কিছুটা পরিমাণে রেখে দিলাম, যেহেতু আমগুলো মিষ্টি আম, এটা কিন্তু বেশি টক হয় না। তো দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। লবণটা কিন্তু একেবারেই আমি দিয়ে দিচ্ছি। এবার লবণটা দিয়ে চিনি আর লবণ আমের সাথে এইভাবে হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনি আর লবণটা আমের মধ্যে বেশ ভালোভাবেই ঢুকে যায়। একটু সময় নিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার এই আমটাকে কিন্তু একেবারে রেস্টে রেখে দেবো পুরোপুরি 1 ঘন্টার জন্যে। ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবারে এই আচারের জন্য আমি এখানে মশলা নিয়েছি। 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, 1/2 চামচ পরিমাণে জিরে, 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। প্রথমে কিন্তু কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে কিন্তু ওটা গুঁড়ো করে নেব। এখন দেখুন আমি 1 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। আমটা দেখুন, চিনি কিন্তু একেবারে আমের সঙ্গে মিশে গিয়ে চিনি থেকে কিন্তু এক্সট্রা জল বেরিয়েছে। তবে এই আচারে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। দেখুন এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিসগুলো চিনির জল সমেত। ঝটপট রেডি হয়ে যায় আমের এই আচার। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই আমের এই আচারটি বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি খুন্তি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আর আমের সঙ্গে কিন্তু দারুণভাবে মিশেছে। আমগুলোর মধ্যে কিন্তু চিনির রসটা বেশ ভালোভাবেই ঢুকেছে, দেখেই বুঝতে পারছেন। আমগুলো কিন্তু একেবারে কাঁচের মতো স্বচ্ছ হতে শুরু করেছে, আর চিনি রসের ওপরে কিন্তু ভেসে উঠেছে। তো এখন আমি
এটা কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই আচারটা কিন্তু ঝাল বেশি হবে না, অল্প ঝাল দিয়ে আমি তৈরি করছি। আর এখন দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা লঙ্কার গুঁড়োটা দিতে না চান তাহলে নাও দিতে পারেন। দেখুন এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটাতে কিন্তু একেবারে জলের প্রয়োজন হয় না, জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু আচারের ফ্লেভারটা দারুণ লাগবে আর আচারটাকে দেখতেও সুন্দর লাগে। দেখুন এখন কালো জিরে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে মিডিয়ামে রেখে দিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা, আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আচারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা যখন পুরোপুরি একেবারে তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে আর খেতেও দারুণ হয়। আর এখানে না একটু চেক করে নিলাম, আম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, তো ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম কালারটা এইভাবে সুন্দর আসার জন্যে। তো এখন একটু মিশিয়ে নিচ্ছি, আর লো ফ্লেমে রেখে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আচারের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি ছোটো চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিনেগার। আর ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন দেখুন ভিনেগার দেওয়ার পরে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর এখন একটু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আচারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, যে একেবারে পারফেক্ট একটা আচার। আমার কিন্তু আচারের রেসিপিটা রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম 5 মিনিট। তো 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? এইভাবে কালার রেখে অবশ্যই আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খাওয়ার জন্য বায়না করবে। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। দেখলেন তো খুব সহজেই কত সুন্দর করে আমি আমের আচারটা বানিয়ে নিলাম একেবারে তেল ছাড়া। আর দেখুন এই আচারটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো আজকে আচারের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।